ভাই, তুমি কি বিয়ে করতে ভয় পাচ্ছ? না, ভয়ের কোনো কারণ নেই। তুমি বেকার? মোটেও নয়। সামনের মাস থেকেই তুমি চাকরি পেতে চলেছ। হ্যাঁ, যদি বিজেপি ক্ষমতায় আসে, প্রতি বছর ১,০০,০০০ করে চাকরির ব্যবস্থা করা হবে। যদি সেখানে তুমি চাকরি নাও পাও, তাহলেও চিন্তার কোনো কারণ নেই। তারপরেও প্রতি মাসে তুমি কিন্তু মাইনে পেয়ে যাবে ঠিক মতোই। প্রতি মাসের ১ম তারিখেই তোমার অ্যাকাউন্টে ঢুকবে ৩,০০০ টাকা করে। শুধু তোমার অ্যাকাউন্টে নয়, বাড়ির যে মহিলারা তারাও কিন্তু প্রতি মাসের ১ম তারিখেই ৩,০০০ টাকা করে ঘরে বসে বসেই পেয়ে যাবে। অর্থাৎ যদি বিয়েটা করে ফেলো, স্বামী ৩,০০০, স্ত্রী ৩,০০০, মোট ৬,০০০ টাকা ঘরে বসেই পাবে। তোমরা ভাববে ৬,০০০ টাকায় তো সংসার চলবে না। এরপরেও তো অনেক অন্যান্য খরচ রয়েছে। ৬,০০০ টাকা দিয়ে তো শুধুমাত্র এই বাজার-টাজার হবে মাত্র। না, চালের চিন্তা তো তোমাদের নেই। সরকার তো চাল দিয়েই থাকে। ঘর, ঘর তোমাকে করতে হবে না। যদি বিজেপি ক্ষমতায় আসে, ৩,০০,০০০ টাকা করে দেয়া হবে ঘরের জন্য। অর্থাৎ ঘরটাও সরকারের। যদি সন্তান হয়, সে দায়িত্বও তোমার নেই। ২১,০০০ টাকা দেয়া হবে প্রথমেই, সেই সন্তানের দুধ, ফল ইত্যাদি খাওয়ানোর জন্য। মহিলাদের বাস ভাড়া একদমই দিতে হবে না, পুরোটাই হবে ফ্রি। এছাড়াও তুমি যদি একজন কৃষক হয়ে থাকো, তাহলে তুমি সেখানে আরো পাবে। তাছাড়া চিকিৎসা বাবদ প্রতি বছরে ৫,০০,০০০ টাকা পর্যন্ত চিকিৎসা করতে পারবে একদম ফ্রিতে। এমন কত শত প্রতিশ্রুতি যে অমিত শাহ আমাদের দিয়ে গেল, সত্যি বলে শেষ করা যাবে না। আমি হিসাব করে দেখলাম যে না ভাই, যারা যুবক বা যুবতী অবস্থায় রয়েছো তোমরা, তোমাদের যে ভয়টা মনের মধ্যে কাজ করছে যে আমরা বিয়েটা যে করব, সংসারটা চলবে কিভাবে, না, হিসাব করে দেখলাম কোনো চিন্তা নেই, সবই কিন্তু সরকার চালিয়ে নেবে। তাই বলবো, না, আর দেরি করো না, বিয়েটা তাহলে করেই ফেলো। যদি করতে পারো, বিজেপিকে ভরসা। আর যদি না করতে পারো, তাহলে তো আলাদা বিষয়। তবে শেষ করার আগে কিছু কথা অবশ্যই বলে যাব। সেগুলো হলো, এই যে এত শত প্রতিশ্রুতি, সত্যি কি এটা সম্ভব? এই বিষয়টা তোমরা একবার কি ভেবে দেখেছো? এত শত প্রতিশ্রুতি কিভাবে পূরণ করা সম্ভব? যদি ঘরে বসিয়ে বসিয়ে রাজ্যের প্রত্যেকটা যুবক যুবতীকে, মহিলাদেরকে, বৃদ্ধদেরকে, বয়স্ক বা বিধবাদেরকে উম, এত শত টাকা দিতে হয়, কত হাজার হাজার কোটি টাকা প্রতি মাসে সরকারকে তাহলে দিতে হবে। আর এত হাজার হাজার কোটি টাকা যদি ঘরে বসিয়ে তোমাদেরকে দিতে হয়, তাহলে কিভাবে সরকারি হাসপাতালগুলোর আহ, চিকিৎসা ব্যবস্থা উন্নত হওয়া সম্ভব? কিভাবে সরকারি বিদ্যালয়গুলোর উন্নতি হওয়া সম্ভব? কিভাবে রাস্তাঘাট উন্নতি হওয়া সম্ভব? কিভাবেই বা প্রতি বছরে ১,০০,০০০ চাকরির ব্যবস্থা করা সম্ভব? এবং ৪৫ দিনের মধ্যে কিন্তু বলে গেছেন অমিত শাহ, ৭ম পে কমিশন আনবেন এবং কেন্দ্রীয় হারে কর্মচারীদের ডিএর ব্যবস্থাও করবেন। তো সত্যি এগুলো কি সম্ভব? হ্যাঁ, একদমই যে সম্ভব নয় সেটাও কিন্তু নয়। সম্ভব করতে গেলে একটাই উপায় রয়েছে। সেটা হলো, তোমাদের উপর থেকে যে প্রতিনিয়ত বিভিন্ন দ্রব্যের উপরে ট্যাক্স সরকার নিয়ে থাকে, সেই ট্যাক্সটার পরিমাণ ন্যূনতম ৩ গুণ থেকে ৫ গুণ করে দেয়া, তাহলে সম্ভব। অর্থাৎ যে জিনিসটার জন্য তুমি ট্যাক্স দিচ্ছ ৫ টাকা, সেই জিনিসটা কেনার জন্য এরপরে তোমাকে ট্যাক্স দিতে হতে পারে ১৫ থেকে ২৫ টাকা। যদি এটা করা সম্ভব হয়, অর্থাৎ তোমরা যদি ৩ গুণ থেকে ৫ গুণ বেশি ট্যাক্স প্রদান করে থাকো সরকারকে, তাহলে সত্যি ঘরে বসে বসে তোমাদেরকে মহিলাদেরকে বা যুবক যুবতীদেরকে ৩,০০০ টাকা করে দেওয়া সম্ভব। অবশ্যই ২১,০০০ টাকা দেওয়া সম্ভব সন্তান প্রসবের সময়। অবশ্যই রাজ্যে আরও একটা এইমস তৈরি করা সম্ভব, আইআইটি তৈরি করা সম্ভব। অবশ্যই সরকারি বিদ্যালয়গুলো এবং সরকারি আম হাসপাতালগুলোর উন্নতি সম্ভব। অবশ্যই মহিলাদের বাস ভাড়া একদম শূন্য করে দেয়া সম্ভব।
অবশ্যই প্রতি বছরে ১ লক্ষ করে সরকারি কর্মচারী নিয়োগ করা সম্ভব। অবশ্যই কেন্দ্রীয় হারে কর্মচারীদের দিয়ে দেওয়াও সম্ভব এবং ৭ম পে কমিশন কেন ৮ম পে কমিশনও আনা সম্ভব। তবে ট্যাক্সের পরিমাণটা কিন্তু অবশ্যই সেক্ষেত্রে বাড়াতে হবে। আর নয়তোবা ঝড়ের গতিতে শুধু মেশিন থেকে টাকা ছাপাতে হবে আর দিতে হবে। আর রাজ্যের যে অর্থব্যবস্থা সেটা ধ্বংস হতে সময় লাগবে খুব বেশি হলেও ১ বছর। তো এই হচ্ছে বাস্তব পরিস্থিতি। এবার তোমরা চিন্তা করো যে সত্যি তাহলে এই প্রতিশ্রুতিগুলো সত্যি মানে প্রতিশ্রুতি এবং পূরণ করা সম্ভব? নাকি এগুলো শুধুমাত্র প্রতিশ্রুতি এবং পূরণ হলেও এখান থেকে হয়তো কিছুটা সম্ভব আর বাকিটা পুরোটাই ঢপের চল? অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত।